হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনিল আম্বানির দুইটি মেন গ্রুপ অর্থাৎ দুইটি যে প্রধান গ্রুপ, একটা হচ্ছে আর পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, এবং আরেকটা হচ্ছে আর ইনফ্রা বা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, এই দুইটি কোম্পানি নিয়ে আলোচনা করব। এই দুইটি কোম্পানিতে আজকে একটা দুর্দান্ত বাইং দেখা গেছে। এর কারণ হিসাবে কোম্পানিতে একটা ভালো আপডেট এসেছে। তাই যারা এই কোম্পানিতে ইনভেস্টেড অলরেডি রয়েছেন এবং যারা ভবিষ্যতে ইনভেস্ট করার পরিকল্পনা নিচ্ছেন, তারা এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখুন। কেননা অনিল আম্বানি এই গ্রুপটি ভবিষ্যতে বড় একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার জন্য রেডি হচ্ছে। তাহলে চলো দেখে নেই যে কী সেই খবরটি, এবং এখান থেকে কি প্রফিট বুক করে বেরিয়ে আসবো না কন্টিনিউ করব, এবং এর বাই লেভেল বা সাপোর্ট লেভেল কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, ভিডিওটি বাই রিকমেন্ড বা সেল রিকমেন্ড হিসাবে নেবেন না, জাস্ট এটা ইনফরমেশন প্রোভাইড করার জন্যই বানানো। সবার প্রথমে যদি আমরা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, তাহলে দেখবো আজকে 20% আপার সার্কিট কোম্পানিতে লাগিয়ে দিয়েছে। তার মানে কোম্পানিতে নিশ্চয়ই এমন কিছু ভবিষ্যতে হতে চলেছে যার জন্য এরকম একটা ঘটনা ঘটছে। যদি কোম্পানিটির 5 দিনের পারফরমেন্স দেখি, তাহলে দেখবো 33-34% একটা বাম্পার রিটার্ন দিয়েছে। 1 মাসে পারফরমেন্সে 25% রিটার্ন, 6 মাসে কোম্পানিটি 10% রিটার্ন, 1 বছরে কোম্পানিটি প্রায় 58%, এবং 5 বছরে কোম্পানিটি 672% একটা ভালো রিটার্ন কোম্পানি অলরেডি দিয়েছে। যদিও কোম্পানি ম্যাক্সিমাম চার্টে দেখলে এখনও মোটামুটি 95% রিটার্ন দিয়েছে, কিন্তু কোম্পানির হাই লেভেল থেকে অর্থাৎ এইখান থেকে 2-2.5 হাজার লেভেল থেকে সেটা নিচে ডাউন হতে 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 কোম্পানিতে বর্তমানে 282 টাকায় পৌঁছে গেছে। তার মানে 8-10 বছর থেকে কোম্পানিতে খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু অনিল আম্বানি বর্তমানে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই কোম্পানির সাথে, তাতে দেখা যাচ্ছে কোম্পানিটি আগামী সময় একটা ভালো গ্রোথ দেখা দিতে পারে। কেননা অনিল আম্বানি ইবি সেক্টরও এন্টার করেছে। তাহলে চলো খবরটি কি সেটা আমরা একটু দেখি। এখানে দেখো লেখা আছে, রিলায়েন্স ইনফ্রা শেয়ার রাইস, এক্সটার্নাল ডেপ্ট লাইবিলিটি রিডিউস 475 কোটি টাকা সেটেলমেন্ট। অর্থাৎ রিলায়েন্স ইনফ্রার যে এক্সটার্নাল ডেপ্ট ছিল সেটা কমিয়ে 475 কোটি টাকায় পৌঁছে গেছে। যদি এটাকে আমরা একটু ডিটেলসে দেখি, তাহলে দেখব রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার Limited, part of the Anil Dhirubhai Ambani Group, has informed the exchange that its external debt liability is now down 475 crores from 3831 crore. অনিল আম্বানির এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, তার যে এক্সটার্নাল ডেপ্ট লায়াবিলিটি ছিল, সেই ডেপ্ট লায়াবিলিটি 3831 কোটি থেকে কমিয়ে মাত্র 475 কোটি টাকা পৌঁছে গেছে। অর্থাৎ তার যে মেন সমস্যা ছিল এই গ্রুপের, সেটা হচ্ছে লোন বা ঋণ ধার বা ডেপ্ট যাকে বলা হয়, সেটা ছিল। আর তার জন্য কোম্পানিতে প্রফিট দেখা যাচ্ছিল না, কোম্পানি লসে যাচ্ছিল। কোম্পানি এখন ধীরে 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 লোন কমাচ্ছে। কোম্পানি বিভিন্ন সেক্টরে এন্টার করছে, ইবি সেক্টরে এন্টার করছে, আর লোনও সে কমিয়ে বর্তমানে 475 কোটি টাকা নিয়ে এসেছে এই কোম্পানির। এর ফলস্বরূপ হিসাবে যে ইনভেন্ট এআরসি গ্রুপ আছে, সেই ইনভেন্ট এআরসি গ্রুপের যে ফান্ড বেস আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ছিল, সেটা কমিয়ে জিরোতে নিয়ে এসেছে। এছাড়া এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে কোম্পানি কি করেছে, এলআইসি, এডেলওয়েজ, এআরএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং আদার যে ব্যাঙ্কগুলো ছিল, সেই ব্যাংকের সমস্ত যে লোন ছিল অর্থাৎ আউটস্ট্যান্ডিং ফান্ড ছিল, সেই সমস্ত ফান্ড কোম্পানি কমিয়ে দিয়েছে, অর্থাৎ করমুক্ত করে দিয়েছে। বর্তমানে আমরা যদি কোম্পানির নেটওয়ার্থ দেখি, তাহলে দেখব 9041 কোটি টাকার বর্তমানে নেটওয়ার্থ রয়েছে। 17 সেপ্টেম্বর রিলায়েন্স ইনফ্রা অ্যানাউন্স করেছে যে ওয়ান টাইম যে সেটেলমেন্ট প্রপোজ করেছে, কার সাথে, এডেলউইজ এআরসি, সেই কোম্পানির সাথে। এনসিডি যে ইস্যু ছিল 385 কোটি টাকা, সেই প্রবলেমটি তারা ওয়ান টাইম সেটেলমেন্টের মাধ্যমে ক্লিয়ার করবে, এটাই দুজনের সাথে প্রপোজাল তারা দিয়েছে। অর্থাৎ যে সমস্যাটা চলছে, সেই সমস্যাটা ওয়ান টাইম সেটেলমেন্টের মাধ্যমে সলভ করে দিবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই গ্রুপ নিয়ে অনিল আম্বানি একদম অ্যাগ্রেসিভলি এগোচ্ছে। তার ফলে এই কোম্পানিতে একটা বাম্পার বাইং দেখা দিচ্ছে। তোমরা তো দেখতেই পেলা, কোম্পানিতে আজকে 20% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। এখন এইখান থেকে কতটা দূর যাবে সেটা আমরা একটু টেকনিক্যাল চার্টে দেখি। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখি, তাহলে দেখব কোম্পানির বর্তমানে 16.5% প্রমোটার হোল্ডিং নিয়ে বসেছে। এফআই 12.5%,
ডিআইএস 2% হোল্ডিং আছে, আর বাকি 68% পাবলিকে রয়েছে। অর্থাৎ এফআইএস এখানে তার হোল্ডিং বাড়িয়েছে। ডিআইএসও তার 2.16 থেকে 2.26 বাড়িয়েছে। অর্থাৎ ডিআইএস এফআইএস এখানে তার বাইং লেভেল বাড়ানোর পেছনে হয়তো এই কারণগুলি, কেননা তারা অলরেডি আগে থেকেই অনেক কিছু জানে এই কোম্পানির সম্পর্কে, তার জন্য তারা এই কোম্পানিতে ধীরে ধীরে বাড়াচ্ছে। আর আশা করি এই কোম্পানিটি ভবিষ্যতে একটা বড় রিটার্ন দিবে। কোম্পানিতে এইখানে একটা রেসিস্ট্যান্স নিয়ে বসে আছে, অর্থাৎ এই 380 বা 370 টাকার একটা রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তাই এই 300 টাকার লেভেল যদি কোম্পানি ব্রেকআউট দিতে পারে তাহলে 400 টাকা পর্যন্ত কোম্পানি পৌঁছাতে পারে। আর যদি কোম্পানির সাপোর্ট হিসাবে দেখি তাহলে কোম্পানির সাপোর্ট মোটামুটি এই লেভেলে 250 টাকার সাপোর্ট নিয়ে আপনারা এখানে বাইং করতে পারেন। আর স্ট্রং সাপোর্ট এখানে 200 টাকা থাকবে। অন্যদিকে যদি আমরা রিলায়েন্স পাওয়ারের কথা দেখি তাহলে রিলায়েন্স পাওয়ারও আজকে 5% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। এই কোম্পানিতে একটা দুর্দান্ত নিউজ এসেছে, সেটা আমরা দেখব। তার আগে আমরা কোম্পানি পারফরমেন্স যদি দেখি 5 দিনে তাহলে দেখব 10%-এর একটা আপসাইডে মুভ রয়েছে। 1 মাসে কোনো রিটার্ন নেই, 6 মাসে মোটামুটি 42% রিটার্ন। 1 বছরে যদি দেখি কোম্পানি 72% রিটার্ন দিয়েছে। 5 বছরে যদি দেখি তাহলে মোটামুটি 1000% একটা বাম্পার রিটার্ন দিয়েছে। আর যদি কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন দেখি তাহলে দেখব কোম্পানিতে 86%-এর এখনও ডাউন সাইডে, অর্থাৎ কোম্পানি একদম বরবাদ হয়ে গেছিল। সেখান থেকে ধীরে 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 অনিল আম্বানি চেষ্টা করছে কোম্পানিকে গ্রো করার জন্য। অর্থাৎ অনিল আম্বানির যতগুলো গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপে একই চার্ট প্যাটার্ন দেখতে পারবে। একটা সময় ছিল যখন অনিল আম্বানি ব্যাংক্রাপসি হয়ে গেছিলো, তার জন্য কোম্পানি ডুবে গিয়েছিল। তাহলে এই কোম্পানিটি কেন ভাগলো? এই কোম্পানির জন্য একটা খুব সুখবর এসেছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, রিলায়েন্স পাওয়ার সেটেল অব্লিগেশন ওয়ার্থ 3872 crore অ্যাচিভস ডেট ফ্রি স্ট্যাটাস। অর্থাৎ কোম্পানি যে 3872 কোটি টাকার লোন ছিল বা ঋণ ছিল, সেই 372 কোটি টাকা চুকিয়ে দিয়েছে। তার ফলে কোম্পানি ডেট ফ্রি স্ট্যাটাস পেয়েছে। একটা সময় এই ডেপ্থের জন্য কোম্পানি বরবাদ হয়ে গেছিলো, সেই কোম্পানি এখন আজকে ডেট ফ্রি স্ট্যাটাস পেয়েছে। তাহলে ভাবতেই পারছেন যে কোম্পানি কতটা ডেডিকেশন হিসাবে কাজ করছে। কোম্পানি সেড দ্যাট ইট হ্যাজ সেটেলড ইন্টায়ার 3872 crore অব্লিগেশন অ্যাজ গ্যারান্টার ফর বিদর্ভা ইন্ডাস্ট্রি পাওয়ার। অর্থাৎ রিলায়েন্স পাওয়ারই একটা সাবসিডিয়ারি কোম্পানি ছিল বিদর্ভা ইন্ডাস্ট্রিজ পাওয়ার, সেই পাওয়ারে গ্যারান্টার ছিল এই রিলায়েন্স পাওয়ার, সেই 3872 কোটি টাকা সেটাই চুকিয়েছে কোম্পানি। রিলায়েন্স পাওয়ারে যদি আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখি তাহলে দেখব কোম্পানি এই বছর 3.66% রেভিনিউ হারে গ্রো করেছে। নেট ইনকাম যদি দেখি 66% কোম্পানির নেট ইনকামে গ্রো করছে। আর নেট প্রফিট মার্জিনও 68% কোম্পানির হয়েছে। অর্থাৎ কোম্পানি ধীরে ধীরে গ্রো করছে। এই কোম্পানির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখব কোম্পানির 23%-এর প্রোমোটার হোল্ডিং নিয়ে আসে। এফআইএস 12.71%, ডিআইএস এখানে 3.06% রয়েছে। রিলায়েন্স পাওয়ারে যদি আমরা টেকনিক্যাল চার্ট দেখি তাহলে দেখব কোম্পানির টেকনিক্যাল চার্টে 35 টাকার একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স যদি পার করে ব্রেকআউট, যদি 35 টাকার ব্রেকআউট যদি কোম্পানি দিতে পারে তাহলে আগামী সময়ে এই কোম্পানিটি আরও উপরের দিকে যেতে পারে। এই যে এখানে দেখো, এইখানে কোম্পানি এই বরাবর একটা কোম্পানির রেজিস্ট্যান্স রয়েছে। 2018 থেকে কোম্পানিতে রেজিস্ট্যান্স নিয়েছে। এই 34-35 টাকার যদি ব্রেকআউটটা কোম্পানি দিতে পারে তাহলে কোম্পানি এই 40 টাকার লেভেলটা পর্যন্ত অ্যাচিভ করতে পারে খুবই কম সময়ের মধ্যে, এবং আগামী সময়ে এই কোম্পানিটি 50 টাকা পর্যন্তও যাবে। তোমরা এই কোম্পানিতে 30 টাকার যে সাপোর্ট লেভেল আছে সেই 30 টাকার সাপোর্ট লেভেল তোমরা দেখে কোম্পানিতে কেউ যদি বাইং করতে চায় করতে পারো। কিন্তু এটা কিন্তু আমি তোমাকে আবারও তোমাদের মনে করে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু বাই রিকমেন্ড হিসাবে কোনোভাবেই নেবে না, শুধুমাত্র তোমাদের ইনফরমেশন প্রোভাইড করছি। আশা করি ভিডিওটির কন্টেন্ট তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।